মর্নিং। আজকে টাপলের কিছু প্রোগ্রাম করাবো, একটা দুটো। টাপলের মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, টাপলের মধ্যে যেগুলো মানে ওয়ার্কড আউট প্রোগ্রাম বলা যেতে পারে বা এক্সাম্পল বলা যেতে পারে, দু একটা প্রোগ্রাম আমি করে দেখাই টাপলের। যেমন ধরো, প্রথমেই যেটা করব সেটা হচ্ছে কোনো একটা টাপলের লিস্টে, মানে একটা টাপলে ইউনিক ভ্যালু কটা আছে দেখতে চাইছি। ধরো আমার কাছে এরকম একটা টাপল আছে, 0 1 2 0 3 1 4, এই টাইপের ভ্যালু দিয়ে একটা টাপল আছে। তো আমি এখানে টাপলটাকে লিখে নিই, তারপরে বলছি। এরকম। তো এই টাপলটাতে আমি জানতে চাইছি যে কতগুলো ভ্যালু ইউনিক আছে। কিভাবে জানবো? তো প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি টাপল নামে ছোট করে নামটা লিখছি, পুরোটা লিখছি না। ইউনিক টি নামে একটা টাপল ডিক্লেয়ার করলাম। এই টাপলটার মধ্যে আমি ইউনিক ভ্যালুগুলোকে রাখবো। ঠিক আছে। আচ্ছা, এবার টাপলের ভ্যালুগুলো যখন আমরা ঘুরি ফর লুপ দিয়ে, সেটা তোমরা অলরেডি শিখেছো, আমি পড়িয়েছি বিগত প্রোগ্রামে। ধরো আমি এরকম করলাম, ফর আই ইন টি। এটা লিখলে কি হয়, টাপলটা ট্রাভার্স করবে, মানে প্রত্যেকটা আইটেমকে তুলে তুলে দেখবে। আচ্ছা, কি দেখবে? আমি এখানে করছি ইফ আই নট ইন ইউনিক টি, মানে ইউনিক টিতে যদি আই না থাকে, তাহলে কি হবে? তাহলে ইউনিক টিটাকে, ওই ভ্যালুটাকে আমি যোগ করি। ইউনিক টি প্লাস আই কমা, মানে এই জায়গাটা হলো ওই, আমরা, তোমাদের মনে আছে হয়তো, যেভাবে আমরা কনক্যাটিনেশন করতাম, এইটা হচ্ছে তার প্রসেস, কনক্যাটিনেট করা। মানে ইউনিক টি এর সঙ্গে, টাপলের সঙ্গে আমি নতুন যে ভ্যালুটা এলো সেটাকে যোগ করছি। ঠিক আছে। যোগ করার পর যোগ হয়ে গেল, কমপ্লিট। এইবার ফাইনালি কি করব আমি, এভাবে আমি ইউনিক টাপলটা পেয়ে গেলাম। এবার আমি প্রিন্ট করে দেবো, এবং এখানটাতে লিখবো কি না, ইউনিক টাপল ইজ ইকাল টু বলে আমি টাপলটাকে প্রিন্ট করবো। ইউনিক টাপলটার নাম যা আছে সেটাই লিখবো আর কি, ইউনিক টি। তো এটাকে আমরা এবার এখানে প্রিন্ট করবো। এইভাবে করলে কি হবে, আমাদের ইউনিক টাপলটাকে আমরা দেখতে পাবো। চলো একটু রান করে দেখে নিই। আগে প্রোগ্রামটাকে সেভ করতে হবে। তো সেভ করার ক্ষেত্রে নাম দিলাম ধরো টাপল প্রোগ্রাম ডট পিওয়াই, হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে রান করবো। তো এটা রান করলে দেখা যাক কি হচ্ছে। দেখো দেখো ইউনিক টাপল যেগুলো চলে এসছে, 0 1 2 3 4 5 6 7, মানে ইউনিক ভ্যালু কটা আছে সেই ভ্যালুটা যদি আমরা দেখতে চাই, সেই ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। বুঝতে পারলে? তো এইভাবে এই প্রোগ্রামের মাধ্যমে কি করলাম, আমরা ইউনিক ভ্যালু একটা টাপলের মধ্যে কটা আছে খুঁজে বের করলাম। বুঝতে পারলে? আচ্ছা, এরপর যেটা করব, যে অন্য একটা প্রোগ্রাম লিখছি। এটা টাপলেরই প্রোগ্রাম, এটা থাক, অলরেডি লেখা হয়ে গেছে, এটা থাক। নতুন আরেকটা প্রোগ্রাম লিখছি। এবারে প্রোগ্রামটা হচ্ছে টাপল থেকে আমি একটা এলিমেন্টকে বাদ দেবো বা মুছে দেবো। কিভাবে মুছবো দেখো। ধরো একটা টাপল আছে 1 2, এরকম একটা টাপল আছে। তো আমি কি করব, এই মাঝখান থেকে 8 ভ্যালুটাকে ডিলিট করব, রিমুভ করব। কিভাবে করব? প্রথম কাজ হচ্ছে, আমাকে আই বলে একটা ভেরিয়েবল নিলাম, তার ভেতরে টি ডট ইন্ডেক্স দিয়ে ওই 8 ভ্যালুটার যে ইন্ডেক্স ওটা বের করলাম, মানে কত নম্বর ইন্ডেক্সে ওটা আছে।
এবার আমি আরেকটা টাপল ডিক্লেয়ার করলাম, যার ভেতর টাপল তো মিউটেবল নয়, ইমিউটেবল ডেটা টাইপ, তার মানে ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে কি করতে হবে, আমাকে নতুন টাপল তৈরি করতে হবে। নতুন টাপলটা কিভাবে তৈরি করব দেখো, খুব সহজ। নতুন টাপলটার মধ্যে ওই টাপলের কি কি ভ্যালু নেব। একটা হচ্ছে স্লাইসিং করব, ঠিক আছে। একটা হচ্ছে ওই ইন্ডেক্সের আগের ভ্যালুটুকু নিয়ে নেব, আই দিলে কি হয়, আই এর আগে পর্যন্ত স্লাইস হবে। আর একটা হচ্ছে ওই টাপলের পরের ভ্যালুগুলো নেব। পরের ভ্যালুগুলো মানে কি হবে, এখানে আগে পর্যন্ত মানে লাস্ট ইন্ডেক্সটা দিলাম, আর এখানে আমি ফার্স্ট ইন্ডেক্সটা দিচ্ছি, যেটার পর থেকে আমার ইয়ে হবে আর কি, কেটে স্লাইস করে বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এইবার আমি দুটোকেই একসঙ্গে প্রিন্ট করে দেখাচ্ছি। কি লিখবো, এর মধ্যে ধরো লিখে দিলাম, সিঙ্গেল কোট দিলেও হয়, ধরো লিখে দিলাম টাপল বিফোর রিমুভ, এরকম কিছু একটা লিখলাম। ইজিক্যাল টু বলে ওই টাপলের নামটা দিয়ে দিচ্ছি টি। আবার আবার লিখছি টাপল আফটার রিমুভ করে দেবো এখানে, এবং এখানে ভেরিয়েবলটার নামটা কি হবে, উত্তর হবে টি2। ঠিক আছে, এবার দেখে নি, চলো এখান থেকে কিন্তু 8 ভ্যালুটাকে মুছতে চাইছি। আচ্ছা, সেভ করে নি, এটা লিখলাম টাপল প্রোগ্রাম 2 ডট পিওয়াই। ঠিক আছে, সেভ করে দিলাম। এবার দেখো রান করলে কি দেখাচ্ছে, দেখো বিফোর রিমুভে 1 2 3 4 8 5 6 আছে, আর রিমুভ করার পর কি আছে 1 2 3 4 5 6। বুঝতে পারলে, এই ছিল আজকে দুটো প্রোগ্রাম করে দেখালাম টাপল থেকে। তো মোটামুটি আমাদের টাপলটা শেষ হয়ে গেল। টাপল তো অলরেডি আগের ক্লাসেই শেষ হয়ে গেছে। এই ক্লাসে আমি তোমাদের টাপলের দু একটা ব্যবহার দেখালাম। আগামী ক্লাসে ওই পরে যেগুলো আছে মানে ডিকশনারি আছে, তো পরের ডিকশনারিটা শুরু করব। ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে, লাইক করবে, শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে।